টানা ৩ দিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। আফগানিস্তান বাহিনীর ছোড়া আর্টিলারি শেলে পাকিস্তানের এক নাগরিক আহত হয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন। বার্তা সংস্থা এপি জানায়, তুরকাম সীমান্ত এলাকায় চলমান সংঘর্ষের কারণে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। সীমান্তবর্তী বেসামরিক সূত্র ডনকে জানিয়েছে, আফগানিস্তান থেকে ছোড়া মর্টার সেলের আঘাতে বাসা মাইনার এলাকায় বাসিন্দা ইসাক খান আহত হন, তবে তার অবস্থা গুরুতর নয়। আহত ইসাক খানকে প্রথমে লান্দিকুটাল হাসপাতালে নেওয়া হয় এবং পরে পেশোয়ারে হাসপাতালে স্থানান্তর করা হয়। মর্টার হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সূত্রগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষকে পাহাড়ের চূড়ায় অবস্থিত চেকপোস্ট ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ভারী অস্ত্র ব্যবহার করেছে। পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ভূখণ্ডেও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার রাতে বন্দুকযুদ্ধ বন্ধ থাকলেও বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাল্টাপাল্টি আর্টিলারি হামলা চলে বলে জানা গেছে। এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতভর গোলাগুলির ফলে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষকেই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে এবং হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আফগান বাহিনীর হামলায় পাকিস্তানের ৩ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানান তিনি। এর আগে গত ২৪শে ডিসেম্বর আফগানিস্তানের পাতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর অতর্কিত বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। এর জবাবে তালেবান যোদ্ধারা পাকিস্তানের সীমান্তে বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এতে অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়। সেই থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।